গাইস AMD Ryzen 7000 সিরিজের যে X3D সিপিইউগুলো আছে অর্থাৎ স্ট্যাকিং 3D ভি ক্যাশের সেগুলো কিন্তু মার্কেটে ছেড়ে দিয়েছে। আর যেরকম প্রাইসে ছেড়েছে মোটামুটি আমি ভালো বলবোই। আর তার সাথে যেটা গেমিং পারফরমেন্স করছে সেটি তো অবশ্যই মাইন্ড ব্লোয়িং বলা যেতেই পারে। যদিও নন X3D সিপিইউগুলো নেক টু নেক পারফরমেন্স করছিল ইন্টেলের 13 জেনের সাথে, তবে এখানে আবার ইন্টেলের কাছ থেকে খবর আসছে যে আপকামিং তাদের Meteor 14 জেন যে সিপিইউ লাইন আপ হবে সেটি রিফ্রেশ ইউজ করবে, অর্থাৎ 13 জেনারিক কোর ডিজাইন ব্যবহার করবে। এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং এর বিষয়। আর এরকম যে লিকটা আসছে এগুলো খুব ট্রাস্টেড সোর্স থেকে এসেছে, যার লিক মোটামুটি অ্যাকুরেট হয়ে যেতে পারে, অর্থাৎ মোমোমোস ইউএস এর কাছ থেকে, যার জেনারেলি অ্যাকুরেট হয়ে থাকে। আর এরকম অ্যাকুরেট নিউজ শুনতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা দরকার। তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল আইকনেও প্রেস করে দিতে পারেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and you are watching PC Tech BD and it's news time, so let's jump into the next story. আপনারা হয়তো বা একটা কথা শুনে আসছেন যে মরার উপর খাড়ার ঘা, আর এরকম খাড়ার ঘা মেরে দিয়েছে ইন্টেলের উপরে AMD, কেননা তাদের যে আপকামিং এপিক সিপিইউ গুলো হবে অর্থাৎ Gen 5 আর্কিটেকচার ব্যবহার করবে, এখানে ওয়াপিং 1,23,000 স্কোর বা পয়েন্টকে ছুঁতে পেরেছে সিনেভেন্স R23 এর মতো টুলসে, যেখানে ডুয়েল সকেট ব্যবহার করা হয়েছে 64 কোরের সিপিইউ, অর্থাৎ দুইটা থাকছে, আর মোট কোর হচ্ছে 128 আর থ্রেড হচ্ছে 256। শুধু তাই না, এখানে যদি আমি কোর ক্লকের দিকে দেখি তো এখানে ওয়াপিং 3.85 গিগাহার্টজ পর্যন্ত চলে গিয়েছিল, যা ইনসেইন লেভেলের একটা বিষয়। আর আপনাদের যদি মনে হয় যে এটা তো একটা নর্মাল ক্লক সাধারণ সিপিইউর ক্ষেত্রে, তো আপনাদেরকে বলি এটা ডেটা সেন্টার গ্রেড একটা সিপিইউ। আর এই তথ্যটি আসছে মুর ল স্টেডের কাছ থেকে, যার লিক এক্সিলেন্ট লেভেলের বলতেই পারি। আর সকল কিছুই কিন্তু তাদের কাছ থেকেই সোর্স করা। তারপরের যে নিউজটি আসছে সেটি AMD কেই কেন্দ্র করে, কেননা খুব তাড়াতাড়ি নাভি 31 বেস একটা পাওয়ারফুল ওয়ার্ক স্টেশন জিপিইউ নিয়ে আসতে চলেছে, তার নাম হবে Radeon W7900। কেননা এর লিক আমাদের সামনে চলে এসেছে, বিশেষ করে যদি ইউজার সিস্টেমের কথা বলি তো সেক্ষেত্রে আমাদের যেটা রেজাল্ট এসেছে, অবভিয়াসলি এখানে গেমিং এর প্রায়োরিটি নেই, এটা শুধুমাত্র ওয়ার্কফ্লোর জন্য। তো সেক্ষেত্রে এর স্কোর আগের বারের তুলনায় আমরা মোটামুটি ভালো বলতেই পারি। অ্যান্ড যদি এটাকে আমি গেমিং সিপিইউর সাথে কম্পেয়ার করি তো তাদের RX 7900 XTX যে গেমিং সিপিইউটি আছে তার তুলনায় 15% স্লোয়ার হয়ে থাকে। আর যদি RTX 4080 এর কথা বলি তো সেটির চেয়ে 9% স্লোয়ার। তবে বলে রাখি এর প্রাইস কিন্তু মোটামুটি বেশি হবে। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর তারা খুব শীঘ্রই অ্যাবান্ডিং করতে যাচ্ছে তাদের সলিড স্টেট যে বাটনগুলো হয়ে থাকে আইফোনের জন্য, তো সেগুলোকে মেবি এবার রিমুভ করার চিন্তা ভাবনায় আছে। আর প্রবাবলি আমরা iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ এটি দেখতে পারি। আর এটি কিন্তু তাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো ছিল, অর্থাৎ আনসলভড যে ইস্যুগুলো ছিল তাকেই মূলত কেন্দ্র করে। তারপরের যে নিউজটি আসছে এটি মূলত পোক করার বিষয়কে কেন্দ্র করে, কেননা AMD ক্লিয়ারলি বলে দিয়েছে সামনের যে মডার্ন গেমসগুলো আসবে সেগুলো VRM ম্যাটার করবে, অর্থাৎ VRM এর বেশি প্রয়োজন আছে। আর এটা AMD কেন বলেছে, অবভিয়াসলি কয়েকদিন পরেই RTX এর আর একটা কার্ড লঞ্চ হয়ে যাবে, সেই জন্যই বলেছে। আর যেহেতু সেই কার্ডটির তো সেক্ষেত্রে হয়তোবা পোক করেছে এবং তারা যে লিস্ট নিয়ে এসেছে যে কোন গেমস কীরকম রিলিজ করবে তারই একটা চার্ট আমাদের সামনে দিয়ে দিয়েছে। আর এটা আমরা পোক বলতেই পারি। তবে AMD Nvidia এর কথায় উঠলো যে হার্ডওয়্যার আনবক্স এমন একটি ভিডিও নিয়ে এসেছে যেখানে টেস্ট করেছে DLSS 2.1 এবং FSR 2 এর যে কম্পারেটিভলি রেজাল্ট সেটার একটা অ্যানালিটিক্স সেটা আমাদের সামনে তুলে ধরেছে, যেটা অবশ্যই একটু ইন্টারেস্টিং। অনেক জায়গায় Nvidia অবভিয়াসলি ভালো করেছে, অনেক সময় টাই করেছে, তবে এমন না যে AMD খুব খারাপ করেছে এরকমটা বলা যাবেই না। তবে হ্যাঁ, তাদের অবশ্যই আমরা ইমপ্রুভ চাই, যার মাধ্যমে একটা ছোট মানের গ্রাফিক্স কার্ডেও যাতে মোটামুটি ভালো গেমিং করা সম্ভব সেটির উপর যদি তারা ফোকাস দেয়, অর্থাৎ সফটওয়্যার লেভেলে অবশ্যই অনেক লোকের সুবিধা হবে। তারপরের যে নিউজটি আসছে সেটি TSMC-র কাছ থেকে, আর তারা 4 বছর পর তাদের যে রেভিনিউ হয়েছে বা তাদের যে মার্কেটিং ক্যাপস সেগুলো আমাদের সামনে শেয়ার করেছে অনেকদিন পর, যেখানে ঈর্ষণীয় একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছে যা আসলেই বলার মতো না। তাছাড়াও আপনারা হয়তোবা একটা জিনিস খেয়াল করে থাকেন, যে সকল মেইন স্ট্রিম কোম্পানি হয়ে থাকে লাইক অ্যাপেল, Nvidia, AMD, ইন্টেল বা আরো অনেক গুগলের মতো বড় বড় কোম্পানি, যারা প্রতিনিয়তই মোটামুটি একটা রেভিনিউর মুখ
দেখছে, কিন্তু অনেক সময় ভুলে যায় যে ব্যাকগ্রাউন্ডে যেই সকল কোম্পানিজগুলো হয়ে থাকে এগুলো কিন্তু কোনোভাবেই কম কামায় না। অর্থাৎ যদি এক বছরে 15-16 বিলিয়ন ডলার হয়ে যায় রেভিনিউ, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তবে এটা আমি মার্কেট ক্যাপের কথা বলছি, যেটা অনেক সময় আবার কমেও যায়, আবার অনেক সময় বেড়েও যায়। আর তাছাড়াও এই কোম্পানিজগুলোর কিন্তু অনেক খরচ হয়ে থাকে। অর্থাৎ তারা যে ইকুইপমেন্ট বা হ্যাভি মেশিনগুলো নিয়ে আসে ASML এর কাছ থেকে, তো সেগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি বড়। তো যাই হোক না কেন, আমরা চলে যাই এখন ফাইনাল নিউজের দিকে। তো আমি যদি এনভিডিয়ার কথা বলি, আপকামিং যে গ্রাফিক্স কার্ড তারা খুব নিয়ে আসতে চলেছে তাড়াতাড়ি, সেটি হচ্ছে RTX 4070। আপনারা অনেকেই জেনে থাকবেন অলরেডি যে এর প্রাইস সেটি লিকের মতো বলা যেতেই পারে অ্যারাউন্ড $600 কাছাকাছি। অ্যান্ড চলে আসি শেষের দিকে, অর্থাৎ আমি আজকে কথা বলবো এমন একটি গ্রাফিক্স কার্ড নিয়ে যেটা এর পরের বছর আসবে, অর্থাৎ 24 সালেই আমরা হয়তো বা দেখতে পারবো। আর হতে পারে পৃথিবীর সবচেয়ে সিঙ্গেল বা মনোলিথিক ডাইয়ের পাওয়ারফুল জিপিইউ। হ্যাঁ, আপনারা গেস করে নিয়েছেন আমি কার কথা বলছি, দ্য আপকামিং ব্ল্যাকওয়েল সিরিজের, অর্থাৎ এনভিডিয়ার ব্ল্যাকওয়েল RTX 5090। আর এটা কতটা পাওয়ারফুল হতে চলেছে, এটি ইনসেইনলি মোস্ট পাওয়ারফুল RTX 4090-র তুলনায় 2.6 টাইম ফাস্টার হতে চলেছে, 2.6 টাইম। তবে এখানে তারা নোট কোন প্রসেস ব্যবহার করবে সেটি ক্লিয়ার নয়, অনেকেই বলছে। অর্থাৎ এই লিকটি আসছে মুর ল ইজ ডেডের কাছ থেকে। তিনি আবার ক্লেম করছে যে এটি TSMCর 3 ন্যানোমিটার প্রসেস অর্থাৎ কাস্টম প্রসেস নোডে করতে পারে। আবার আমাদের আর একজন প্রিয় লিকার কোপার 7 কিমি বলেছে যে তারা ব্যবহার করতে পারে কিনা এটির মধ্যে উনি সন্দিহানে ছিলেন। আর তাছাড়াও আমরা GDDR7 এর ব্যবহারও সেখানে দেখতে পারি মেবি, কেননা এখন ক্লিয়ার কোনো লিক আসেনি। তবে একটা কথা বলতে পারি, এর যে পারফরমেন্স হবে সেটি তো অবভিয়াসলি অনেক বেশি হবে, কিন্তু এর সাথে কিন্তু আপনাকে অনেক পয়সাও গুনতে হবে। অর্থাৎ মিস্টার জেনসেন হুয়াংয়ের একটাই পরিকল্পনা যে আমরা যেভাবে আপনাদেরকে পারফরমেন্স ডেলিভার করছি আপনারাও সেরকমভাবে আমাদেরকে টাকা পয়সা পে করুন। তবে এই RTX 5090 সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এর প্রাইসিং কীরকম হতে পারে সেটিও কমেন্টে জানিয়ে দেবেন যে এত ডলার হতে পারে। আই হোপ যে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করিনি, যদি করে থাকি ডিসলাইক দিয়ে দিন। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা নেক্সট টাইম আরও ইমপ্রুভ করতে চাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।